তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আবারও নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ। তো হ্যাঁ, আজ হচ্ছে অষ্টমী। সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার পরীক্ষা আর শরীর খারাপ। ব্যাস এই কটা কারণে আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো আমার গ্যালারিতে পড়ে আছে, সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কিন্তু আগে দুর্গাপূজা, তাই আগে দুর্গাপূজা সব কিছু শেয়ার করবো। আর আমার এটা দেখে ভেবো না কিন্তু যে আমার বিয়ে হয়ে গেছে। আসলে কাল ছিল আমার একটা অনুষ্ঠান, মানে সপ্তমীর দিন। আর আমি সেদিন ভ্লগ করবো ভেবেও করতে পারিনি, হুটোপাটার মধ্যে। আর এই যে সব জিনিসপত্র যেগুলো আজকেও আছে আর কি, আমার নাটকটা, তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে দিনটা কীভাবে কাটাই, তোমরা দেখতে থাকো। আর আজ তো অষ্টমী, অষ্টমী মানে শাড়ি। আর এটা তো আমাকে আবার অলরেডি এমনিই করতে হবে, তো আর পড়ার কিছু নেই। তো আজকে সারাদিন কীভাবে আমি দিনটা কাটাই তোমরা দেখতে থাকো। তো আমার পুজো কীরকম কাটছে তোমরা দেখতে পাচ্ছ। আমি ভাবলাম কি যে হয়তো ঘুরতে বেরোবো, এই করবো সেই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। কিছুক্ষণ আগে আমার বান্ধবী এসেছিলো, ভাবলাম ভিডিওতে শেয়ার করবো, আমার একটুও খেয়াল থাকেনি। আর রইলো আমার স্নানের কথা, এখন আমার স্নান হয়নি, ঠিক আছে। আমার চোখের অবস্থা দেখো, ঘুমে ঢুলু হচ্ছে আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি শুয়ে আছি জাস্ট। আর আবার আজকে নাটক আছে, গান আছে, তো তার জন্য রিহার্সেল হবে বলেছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি বলে পিছুনিকে। আর আমাকে এখন, আমি সারাদিন শুয়েই আছি। তো ব্রেকফাস্ট আমার করা কমপ্লিট হয়ে গেছে, আমি সেটাও দেখাতে ভুলে গেছি। বান্ধবী এসেছিলো, সেটাও দেখাতে ভুলে গেছি। মানে আসলে অনেক দিন ভ্লগ করা হয়নি, তো তাই আমার তো খেয়াল নেই আর কি এই ব্যাপারটাই। তো এখন আমি স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপরে যা যা করছি তোমরা তো সব দেখতেই পাবে। এই তো ল্যাদ খেয়ে খেয়ে আমার পুজো কেটে যাবে, ঠিক আছে। আজকে অষ্টমী, মানুষ ঘুরতে বেরোচ্ছে, আমার শুয়েই কেটে যাচ্ছে। তো চলো, আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। আর পাখাটার আওয়াজ হচ্ছে, ওটাকে ইগনোর করো, ঠিক আছে। আমি এখন কটা রিলস করছি, তার জন্য এই আর কি কানের দুলটা পরেছি, যাতে একটু বউ বউ টাইপের লাগে, যদিও আমি বউ না কারোর ঠিক আছে। আর এবারে বলো আমার প্লাগটা কেমন হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে, তার জন্যই বলছি আর কি। আর এই যে এটাকে তো অনেক ওঠানোর চেষ্টা করেছি, ওঠেনি। আর উঠিয়েও কোনো লাভ নেই, কারণ আমাকে আবারও লাগাতে হবে, তাই জন্যে আর কি। আর টিপটা পরেছি, টিপটা না পরলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই টিপটা পরেছি। আর কোনো ফেস্টিভ্যাল আসবে আর পিম্পল আসবে না, এটা কি হতে পারে? তো যাই হোক, এসেছে এরাও, আমার আত্মীয় স্বজন আসেনি বলে এরা এসেছে আর কি। আর হলো গিয়ে আমি এখন হচ্ছে কটা রিলস করছি, তো করে নিই। আর তারপরে নিচে তোমাদেরকে যে দেখাবো, বাড়িতে হচ্ছে যে অষ্টমীর জন্য কি তোড়জোড় হচ্ছে, লুচি টুচি বানানো হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো কারা কারা অষ্টমী করো সেটা বলো। আমি অষ্টমী করিনি যদিও। তো আমি জীবনেও বিয়ে করবো না, তার জন্য এই শখগুলো মিটিয়ে নিচ্ছি, আর কিন্তু কোনো কিছুই না, ঠিক আছে। তো দেখা যাবে পরে। তো কটা রিলস করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঢঙের মানে ভ্লগের কোনো আমার ছিঁড়ি নেই, ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ সন্ধ্যে থেকে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আমি জানি তোমরা যারা আমায় ভালোবাসে তারা অবশ্যই দেখবে। তো দেখতে থাকো, ঠিক আছে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আজকে সন্ধ্যের পর থেকে আর কি। এখন আমি সারাদিন এই ল্যাদ খেয়ে যাব, ঠিক আছে। অষ্টমীর খ্যান আছে, তো তখন দেখতে যাব আবার। তো যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাওয়া হয় তাহলে তো হয়েই গেল। তো চলো কটা রিলস করে নিই। তোমরা যদি আমার রিলসগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো, myself অনুপমা07। তো চলো রিলসটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি হয়ে গেছি অনুষ্ঠান যাওয়ার জন্য, খ্যান দেখতে যাওয়ার জন্য। তো তোমাদেরকে চলো দেখিয়ে আসি। আর আমার এটা কিছুতে হাইড করতে পারলাম না। আর এই যে ড্রেস আপটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের ড্রেস, এটা আমার না। আদৌ ভালো লাগছে কিনা আমি জানি না, ভালো লাগছে আদৌ, তোমরা কমেন্টে বলো গাইস। তো চলো যাওয়া যাক, প্রচণ্ড গরম লাগছে। তো যাবো, এসে পরে একটু ঘুমোতেও হবে, তো তাড়াতাড়ি করে যাবো, চলে আসবো। তো চলো না, তার থেকে ডবল আমাকে কালো লাগছে, আর মুখের স্পটগুলো বোঝাচ্ছে। এই যে ঠাকুমা পিছনে আসছে, আমরা 3 বোনে যাচ্ছি। আর একবার মিসিং না ও দুর্গাপুর গেছে মাসির বাড়ি। আর আরেকজনের তো বিয়ে হয়ে গেছে, সেও নেই, সেও ব্যাঙ্গালোর গেছে। তো চলো, ওখানে এখন খ্যান শুরু হয়ে গেছে মনে হয়, খ্যানই বলে আই গেস। তো চলো ওখানে যাই আগে, তারপর এখানে আমাকে কেমন লাগছে ওদের কথাগুলোকে ইগনোর করো। রোদ দেখা যাচ্ছে, এটাকেই হয়তো বলে শরতের আকাশ, কত সুন্দর। আমি কানের টানের কিছু পরিনি গরমের কারণে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই থেকে কিছুতে হাইড আমি আর করতে পারিনি, দেখাচ্ছেই সেই। তারপরে মায়ের ড্রেস আপ করেছি,
আরও বেশি বড় লাগছে, মনে হচ্ছে আমার সিরিয়াস বিয়ে হয়ে গেছে। কি আর করা যাবে, যাই। এখানটা সকালেই হয়, অষ্টমী পরে যখন, তখনই ভালো। এরকম সময়ে ব্যাপারটা অনেক রোদ, কত ঝামেলা ঠিক না, সেই আগ টাক নেওয়ার জন্য ঝগড়াঝাটি করে আর কি। তো চলো যাওয়া যাক, তারপর দোকানে কথা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে এখানে কিভাবে ঝামেলা লেগে গেছে আগটা নেওয়ার জন্য, মানে বলি দেয় তো আর কি, ঠাকুরের আগ বা মানে ঠাকুরের জিনিস বলি দেওয়া হয় আর কি, তো সেটা নেওয়ার জন্য সবাই এভাবে ছাড়াকাড়ি করে আর কি। তো দেখো এখন এখানে ঝামেলা চলেই যাচ্ছে, মানে আধ ঘন্টা ধরে শুধু ওই হয় আর কি। তো তারপর আর কি, তারপরে এখানে আরতি হচ্ছিল, তাই আমি আরতির ওই যে আগুনটা যেটা মাথায় নিতে হয় আর কি, কী বলে আমি ঠিক জানি না, তো তার জন্য গেছিলাম। আর এখানে আমার ঘেমে নিয়ে একদম কীরকম অবস্থা দেখো। এখানে যে আরতি নিতে এসেছি এখানেও প্রচণ্ড ভিড়, আর অষ্টমীর দিনে ভিড় হবে না এটা তো হতেই পারে না, এটা একটা অস্বাভাবিক কারণ, মানে ভিড় না হওয়াটা। তো তাই তারপর আর কি, তারপরে কিছুক্ষণ আমরা বসেই আমরা বাড়ি চলে আসি, কারণ আমাদের বিকেলে প্রোগ্রাম ছিল তাই জন্যই। তো সেদিন ছিল প্রচণ্ড রোদ, কি বলবো, মানে ভীষণ গরম ছিল আর কি। আর এখানে আমি রুমালটা ঢাকা নিচ্ছে, আর আমার বোন দেখতে পাচ্ছ কিভাবে খুঁচিয়ে দিচ্ছে ছাতাই করে, আর ওকে আমি রাগাচ্ছি কারণ ওর ছাতাটা মানে ছিঁড়ে গেছে আর কি, যে কাপড়টা সেটা আর কি পাতলা হয়ে গেছে, তার জন্য আমি ওকে রাগাচ্ছি। তো ওই করতে করতে আমি বাড়ি চলে আসি। আমি দেখতে বাড়ি চলে এসেছি, আর এবারে ড্রেসটা চেঞ্জ করব। তো ড্রেসটা চেঞ্জ করার পর ঘুমোবো, আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার একদম রেডি টেডি হয়ে কথা বলবো। তো তার আগে দেখো মহারানী পাখাটার যে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে একদম ঝড় দিচ্ছে, ঠিক আছে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, ঠিক আছে। না চড়িয়ে দেবে, ঠিক আছে। এটা আমার মায়ের ড্রেস আছে, আমার না। আমার কেমন লাগছে তো, আর তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আর আমাকে পুরো বউ লাগছে না, উঠে গেছে, অনেকটাই উঠে গেছে এখানে, কিন্তু এখন আর উঠে গেলে কি আবার লাগাতে হবে। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। চেঞ্জ করে চলে এসছে, আর আমার বোন এখন আমাকে আদর করছে, কেন জানো? এই জন্য ভাবলে যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায়, সত্যি সত্যি বিয়ে যায়, এইটা করছে মানে কিছু একটা ব্যাপার আছে, কিছু টাকা খোঁজার, এত কোথাও একটা নিয়ে যাওয়ার বা কিছু একটা, ঠিক আছে, কিছু একটা ধান্দা আছে, তাই জন্য লিপস্টিকটা উঠছে না, তাই জন্য অনেকটা একটু বেশি কালার হয়েছে না। बिकॉज मेरे महबूब जान देते हैं, मेरा महबूब ही नहीं है, সিরিয়াস। আমি জাস্ট কি আর কি করে বললাম, এইটার জন্যে আমাকে তো তেল দিচ্ছে, তেল। আমার বোনের লুকও তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। নতুন জামা পরে আছে সবসময়, আমি ভিকারি তাই পুরোনো জামা পরে আছি, ঠিক আছে। ও বড় লোক আর অনেক ছোটো লোক, ছোটো লোক না ছোটো লোক বলে যারা বাজে বাজে, আমি হচ্ছে ভদ্রলোক, ভদ্র মহিলা, ভদ্রলোক, ভদ্রলোক। আমি হচ্ছে ভদ্রলোক, ও হচ্ছে যে অভদ্রলোক। না না, অভদ্র ভদ্র না, ও হচ্ছে বড় লোক আর আমি হচ্ছে গরিব লোক, ওকে ঠিক আছে। তো চলো, এখন মা চিল্লাবে আমাদেরকে, কারণ আমরা ওকে তেলানোর কারণটা বলবো। কি কারণ বলে থাক, ওকে তেলানোটা হচ্ছে গিয়ে বলবো তেলানোর কারণ, মানে ওর বান্ধবীরা রিলস পাঠিয়েছে সেইগুলো দেখানোর জন্য, বাট আমি দেখাবো না। তার জন্য এত তেলাইছি। চল হাট। আরে 5 টাকা আমাকে দিতে হবে, তার জন্য তেলাচ্ছি, বুঝলে, আমি বললাম না কিছু একটা ধান্দা আছে। তো চলো
এখন ঘুমিয়ে যাই, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা হয়েছি। চলো বাই বাই। দেখতে পাচ্ছ পুরো একদম ভিতরটা আমার গেছে। মার ডালা সিরিয়াস মরে যাবো। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠে পড়ে তো বলো প্রিয়া আমাকে হোটেলে করতে টিকিট করে দিতে করতে পারতাম। গলাটা হচ্ছে না, অনেকদিন করিনি তার জন্য করছি। হ্যাঁ আমাকে টিকিট করে দিতে জানো, আমি নিজেই বলেছি। এটা হিডেন ট্যালেন্ট ছিল, সবাই জেনে যাবে, ঠিক আছে? তো চলো এখন আমি সব রেডি টেডি করে নিই, তারপর আমি ঘুমিয়ে যাব। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট খুবিয়া জানালা, জানালা বলা ভুল, কি বলে ঠিক ঠিক জানি না। এটা কেন আছে জানো? এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা আছে, সো ওখানটাতে এটা জানালা, বুঝতে পারলে? এটা এখানে স্ট্যান্ড রাখলাম, ঠিক আছে, বিছানাটা গোছাবো তাই জন্য। আমার বাড়ি, আমার বাড়ি ছিল, এটা আমার মায়ের বাড়ি, এটা তো বাবার বাড়ি, কোনটা কান দুটো একে আমি বুঝতে পারি না। এই হলো আমার চাদর, এবার আমি ঘুমিয়ে পড়বো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, আমার পুজোয় নতুন একটা রূপোর জিনিস, নতুন জিনিস, ঠিক আছে, যেটা আমাকে গিফট করেছে, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি, পাটাতেই দেখাচ্ছি। ওকে, রূপোর পরেছি, যেটা হচ্ছে রূপোর। সো কত দাম পড়েছে বা কী ওসব আমি জানি না, যেহেতু গিফটস বুঝতেই পারছো। বোনেরটাও দেখাচ্ছি, আমারটাও দেখাচ্ছি। ওকে, ব্যাক ক্যামেরা দেখো, এখানে কি সুন্দর কাজ করা, এটা কি সুন্দর কাজ করা, এই যে এটা এমনি ভাঙবে না চট করে। আর আমার এখানে নখ গেছে ভেঙে একদম পুরো, যে সেম। আর বোনেরটাও দেখাচ্ছি, বোনেরটা এরকম, যেটা হচ্ছে এটাই বেশি ভালো লাগে, বাট আমি মাথা পেতে নিয়েছি, আর আমি অবশ্যই পছন্দ করি, তার জন্য কোনো কথা হবে না। তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কমপ্লিট, বাট আমি কিছু দেখাতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে আমি রেডি হচ্ছিলাম তার জন্যই। এখন আমরা যাচ্ছি টোটোতে করে, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। আর আর বাকিদেরকে দেখাচ্ছে। এই পুচিটা কি বলছে তুমি? কিছু বলে, চলো। এই যে একজন ঠকি, একজন হচ্ছে এই যে কাকিমা, আর এই একটা। তো সেদিন আমাদের প্রোগ্রাম ছিল বামুনডাঙ্গায়, মানে তালডাংরার বামুনডাঙ্গা আর কি। তো তোমরা কে কে জানো অবশ্যই জানিও। তো আমাদের ওখানে প্রোগ্রাম ছিল গানের, তো তাই জন্য আমরা এভাবে সেজে গেছিলাম। আর আমাদের পূজারিনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটা ছিল, তার জন্য আমাদের এরকম লুক ক্রিয়েট করা। তো এখানে মানুষজন সবাই আমায় দেখে ভাবছিল কি যে আমার সত্যিকারের বিয়ে হয়ে গেছে। তোমরা জাস্ট এখানে সবার রিয়াকশানগুলো দেখো। তো আমরা ওখানে নেমে যাই স্টেজের ওখানে, আর গিয়েই মা দুর্গাকে প্রণাম করে নিই। তোমরা মায়ের মুখটা দর্শন করে নিও। আর মায়ের মুখটা যে কি সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা ঠাকুর দেখার মধ্যে এখানের মায়ের মূর্তিটা ছিল ভীষণ সুন্দর, আর আমার ভীষণ পছন্দ ছিল। আর মা তো মাই হয়, মাকে পছন্দ হবে না এটা কি কখনো হতে পারে? তো তারপর আর কি যাই, তারপর আমি মন্দিরের উপরে উঠি আর মাকে প্রণাম করে নিই। আর আমার বোন যে ক্যামেরা করছে, ও যে কী যে দেখাচ্ছে আমি কিন্তু জানি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো এখানে মায়ের মূর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট দেখো এখানে মায়ের মূর্তিটা যে কি সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আমি এখানে অর্ধেক টাইমই বসেছিলাম, কারণ আমার মায়ের দিকে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগছিল কি বলবো। তো তারপরে আমরা হচ্ছে যে যেখানে রেডি হওয়ার রুমটা ছিল সেখানে যাই, আর তার আগে আমার মুখে কিভাবে পোকাটা চিটে রয়ে যায় দেখো, আমি দেখে একদম অবাক হয়ে যায়। আর এই দেখো মাকে তোমাদেরকে আরেকবার শেয়ার করে দিলাম। এখন যাচ্ছি যেখানে ড্রেস চেঞ্জ করা হয় সেখানে, ঠিক আছে। আমার এত হাসি পাচ্ছে কেন সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। কেমন এক্সপিরিয়েন্স? খারাপ না, সিরিয়াস ভালো, ঠিক আছে। খারাপ কেন হতে পারে? কিন্তু আমাকে দেখে সবাই বলছেন এ এত ছোট মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়নি। চলো, কেউ বিয়ে করছে না, কেউ যদি বিয়ে করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, নাম্বার কিনে দেওয়া যাবে না, কমেন্ট করো, ঠিক আছে। চলো। তারপর আমরা ড্রেস চেঞ্জ করার জায়গাটা দেখে পরে আমরা আবার স্টেজের খানে চলে আসি স্টেজে অনুষ্ঠান দেখার জন্য। তো তারপরে এই দেখো এখানে আমি সবার লুকগুলো আর কি শেয়ার করছিলাম যে সবাই কিভাবে সেজেছে। আর এখানে আরেকটা মেয়ে আছে যে মানে আমার বৌমা হয়েছিল আর কি নাটকে। তো তারপরে আমরা আরেকটা মন্দির যাই, ওখানে মায়ের আরতি হয়, তো সেখানে মায়ের আরতি দেখার সুযোগ হয়ে যায়।
তারপরে আমরা আবারও স্টেজের ওখানে চলে আসি, আর এখানে এসে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ আমার মেন্টালি একদম আমি এখন স্ট্রং নই, কারণ আমার সাথে অনেক রকম ঘটনা ঘটে যায়। আর তার থেকে বড় কথা, আমার শরীর খারাপের কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তার থেকেও বড় কারণ হচ্ছিল আমার 12-এর 3rd সেমিস্টার চলছিল, পরীক্ষার কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো তোমাদের সঙ্গে খুব ভালো আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, কারণ আমার কাজটাকে আমি বন্ধ করে রাখতে পারি না কারোর জন্য। তো তারপরে আর কি এখানে গান বাজে আর আমারও মন খারাপ হয় কিছুক্ষণের জন্য। তো মন খারাপটা আমাকে নিজেই ঠিক করতে হয়, কারণ আমাকে মেন্টালি স্ট্রং বানানোর জন্য কেউ নেই। তারপরে আমরা স্টেজের ওখানে চলে যাই, কারণ আমাদেরকে ডাকা হয়ে গেছিলো, আর আমরা সবাই এখানে বসে রেডি গান করার জন্য। কিন্তু গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এটাই যে ভিডিও করার মতো কেউ ছিল না। ভিডিও করার মতো। চলো টিম রেডি। এই যে আমার বৌমা হাই করা আগে। আমি নাই এই আমার বৌমাটাকে আগে হাই করতে এবার আমার বরকে। এই যে আমার নাতনি, আমি আর দাসিকে দেখি লাভ না। এই যে দাসি, আয় আমার বেটা কুটকুটা। চলো নাটক কমপ্লিট হয়ে গেছে, নাকেটাকে ইগনোর করো। এখানে খাওয়া দাওয়া হবে আই গেস। চলো আমাদের চলছে ফটোশ্যুট। এই যে এখানে হচ্ছে প্রতিমা, এই যে এবারে আমি ছবি তুলবো। এখানে আমার পিছন দিকে ছবি তোলা হচ্ছে। এবার আমি ছবি তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা খুলে যাচ্ছে বারবার। তো চলো তো বসেছি ইটিং করতে। ইটিং ঠিক করে ইংলিশটা বললি তো আমি জানি না। এটা পায়ে কেমন জল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর চলে আসি বাড়ি। যাবো। এই যে এইটাই চেপে গাড়িটা দেখে হয়তো অনেকে বলতে পারে যে এইটাতে করে তোমরা বাড়ি এসেছিলে। হ্যাঁ, আসলে আমি সবকিছুতে কমফোর্টেবল ফিল করি, কারণ আমাকে যে পাত্রে রাখা হয় আমি সে পাত্র ধারণ করতে পারি। হ্যাঁ, একটু অসুবিধা হলেও সেটাকে মানিয়ে নেওয়ার মতন ক্ষমতা আমার মধ্যে আছে। হ্যাঁ, আমাকে অনেক রকমভাবে অনেকে আঘাত করে, ঠিক আছে, কিন্তু সেগুলোকে মানিয়ে নেওয়ার নামই তো মানুষ নাকি। মানুষ জন্ম নিয়েছি মানে লোকে খারাপ কথা বলবে আর সেগুলোকে শুনে মনের মধ্যে গেঁথে রেখে দেবো, এটা তো হতে পারে না, তাই না? তো যাই হোক, বাদ দাও। আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে একটাই, তোমরা আমার মতন যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদেরকে মোটিভেশন করার কেউ নেই। তো দিন শেষে নিজেদেরকে নিজেরাই মোটিভেশন দিতে হয়। তো তার জন্য আর কি কথাগুলো বললাম। কেউ আবার গায়ে মেখো না। কেউ যদি গায়ে মানে কারোর যদি ভিডিওটা দেখে গায়ে লেগে থাকে আমাকে ক্ষমা করো। আমরা হাতি গাড়ি বানাই না, বুলার গাড়ি বিশাল ঠান্ডা। এইদিকে আয়। আমার নাতনি। আর এই যে গাইজ আমার এটা ছেলে, আর এটা আমার ছেলে, এটা আমার কি বলে বেশ নাতনি। আমার বর আর আমার বৌমা চলে গেছে আমাদের বৌমা চলে গেছে। আমার বরটা আমাকে ছেড়ে চলে চলো শুরু হয়ে গেছে। পড়ে গেলে জানি মা। জয় মা, জয় ঠাকুমা। চলো অবস্থা খারাপ, ঠিক আছে। আমরা গঞ্জে কথা বলছি। দিস ইজ মাই অবস্থা। উঠে নিয়ে যাও, আপনারা যদি খাচ্ছ, কারণ আমরা জানি ওগুলো খেলে শরীর খারাপ হয়ে যেত, তাই জন্য একটু চলো খেয়ে নিই। আমার মুড়ি সবচেয়ে বেস্ট, সিরিয়াস। বাজে অবস্থা হয়ে গেছে আমার। তোমরা আমার কথা শুনলে বুঝতে পারবে নাকি জানি না। আমি ভীষণ হাঁপাচ্ছি। কেন হাঁপাচ্ছি আমি নিজেও জানি না। ভীষণ কষ্ট হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভিডিওটা এবার আমাকে এন্ড করতেই হবে, কারণ অষ্টমী শেষ আপাতত। আজ নবমী, 12টা বেজেও গেছে। তাই সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা যখন ভিডিওটা দেখবে হয়তো দুর্গাপূজা পেরিয়ে যেতে পারে। আমার চোখের মুখের অবস্থা দেখতে পাচ্ছ। আমি যা হোক করে খুলেছি, তোমরা হয়তো দেখলে জানি না বুঝতে পারছো কি না। এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছ, শাখা পলাগুলো আমার হয়নি, তাই এইরকম অবস্থা। আর এই হাতটা আমার অলরেডি অবশ হয়ে আছে। তার অনেক কারণও আছে, মানে ঠোকা গেছিলো আর কি, তাই জন্যে কালছিটে দাগও পড়ে গেছে। আর আমি এই হাতের জাস্ট এরকম করতে পারছি না, এত ব্যথা করছে। সো সিঁদুর তো ওঠানো যাচ্ছেই না, কি বলবো।
আর আমি এরকম করে গামছা নিয়ে শুয়েছি তার একটাই কারণ, আমি আমার নাইট ড্রেস পরে নিয়েছি, সো তাই জন্যই আর কি। হ্যাঁ, নাইট ড্রেস। আমার বোনের অবস্থা কিন্তু খারাপ না, ও একদম বিন্দাস। মাথায় এখনও ক্লিপগুলো আঠানো আছে, আর চুলটা এখন আমি কিচ্ছু করিনি, তো চুলটা না গাইস, খারাপ অবস্থা হয়ে গেছে আমার। আঁচড়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা এন্ডিং নিয়ে। সো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ফুল এনার্জি নিয়ে বলছি বলে তোমরা আবার ভেবো না যে অ্যাক্টিং করেছি, আমি সিরিয়াসলি ভিডিওটা একটা জোশ নিয়ে একদম ইয়ে করতে হবে, এন্ডিং করতে হবে, তাই জন্য আমি এরকম করে বলছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। কাল তো এখন আমি এবার ঘুমিয়ে পড়বো, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, লাভ ইউ অল।